নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষার জন্য অঙ্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শতকরা। আর এই শতকরা চ্যাপ্টারের অঙ্কগুলি ভালোভাবে যদি আপনি শিখতে চান আর কখনো বলতে না চান, তাহলে অবশ্যই কোরা থেকে শুরু করা দরকার। আর দেখুন, আমি বেসিক থেকে একদম কয়েকটি ক্লাস দিচ্ছি পরপর। তো আজকে বন্ধুরা পার্ট 4 এর দেখুন প্রথম প্রশ্ন আজকে কি নিয়েছি। এ এর 20%, বি এর 50% হলে বি এর কত শতাংশ? এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে সমাধান করব? যে সবার প্রথমে আমরা কি করব, এ ইস টু বি এর মান বের করব। এ ইস টু বি, বা বলা যায় এ বাই বি এর মান বের করব। তো কিভাবে বের করবো দেখুন, আপনি যদি বুঝতে পারেন তাহলে সহজেই দেখবেন যে এখানে এর সাথে যা গুণ অবস্থায় আছে সেটা আসবে বি এর ঘরে, আর বি এর সাথে যা গুণ অবস্থায় আছে সেটা আসবে এর ঘরে। অর্থাৎ এ এর 20% এটা আসবে বি এর সাথে এখানে, ঠিক আছে। ঠিক একইভাবে বি এর সাথে যে 50% আছে সেটা আসবে এর সোজা ওপরে। কেন আসবে সেটা আমি বলছি দেখুন। যে আমরা জানি সমান সমানের এক পাশের জিনিস অন্য পাশে নিলে কি হয়, উল্টে যায়। তাহলে ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। তো এর মানে কি, এর মানে অনেকটা গুণের মতো। তাহলে বি এর সাথে 50 গুণ আছে, তাহলে আমরা যদি সমান সমানের অন্য পাশে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ নিচে আসবে। তাই হলো দেখুন, যে এর সাথে 20 গুণ অবস্থায় আছে সেটা সমান সমানের পাশে নিয়ে আসলে কি হবে, ভাগ হবে, নিচে চলে আসলো। ঠিক আছে, বাস অঙ্ক শেষ বন্ধুরা, এইটুকু বুঝলে অঙ্ক শেষ। এবার কিচ্ছু না বন্ধুরা, এর মান যদি 100, এর মান কত, 50 হলে বি এর মান 20। এবার বলেছি এর মান যদি 100 হতো তাহলে বি এর মান কত। তাহলে এর মান 100 করতে গেলে 50কে কত দিয়ে গুণ করতে হবে, তবে 2 দিয়ে। 50 দুগুণে 100, সেই 2 দিয়ে নিচেরটাকে গুণ করে দিন। তাহলে 20 দুগুণে কত হচ্ছে, 40। বি এর মান কত আসছে, 40। যখন এর মান 100 হয়, 50 দুগুণে 100 হয়, তখন বি এর মান কত হয়, 40%। আর এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। তো চলে আসি পরের প্রশ্ন 2 নম্বর। তো এটা প্রশ্ন কি বলেছি দেখুন, যে এ এর আয়ের 40%, বি এর আয়ের 4/3 হলে এ এবং বি এর আয়ের অনুপাত কত? এটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে করব? ঠিক একইভাবে আমরা করতে পারি, এখানে শুধু অনুপাতটাই চেয়েছে, তাই না, অনুপাতটাই উত্তর, আর কিছু না। তাহলে সেই নিয়মে যদি আমরা করি, এ ইস টু বি, বা বলা যায় এ বাই বি সমান সমান, তখন আমি কি বললাম, যে এর সাথে যা গুণ অবস্থায় আছে সেটা বি এর সোজা আসবে, আর বি এর সাথে যা গুণ অবস্থায় আছে সেটা এর সাথে আসবে, আর কিছু না। ঠিক আছে, তো আমরা এখানেও তাই করছি, এটা বাই দিয়ে নিচ্ছি। দেখুন এর সাথে কি 40% আছে, এটা বি এর ঘরে চলে যাবে 40%, হলো। আর কি, বি এর সাথে 4/3 আছে, এটা এর ঘরে চলে আসবে 4/3। ঠিক আছে, এবার 40% ছিল, তো সেই 40% যদি পার্সেন্ট জন্যটা তুলে দিই, তাহলে কি নিচে একটা 100 দিতে হবে, তাই না, বাস। তাহলে 4/3 এটা ভাগ চিহ্ন, তো ভাগটা আমি গুণ করে দিলাম, তাহলে উল্টে যাবে, 100 যাবে উপরে, আর নিচে আসবে 40। বাস, এটুকু আপনি কাটাকাটি করুন নিজের মতো করে। দেখুন এই শূন্য, এই একটা শূন্য কাটা গেল, ঠিক আছে, এই 4 কাটা, তাহলে কি আসলে উপরে 10 নিচে 3, 10:3। তাহলে 10:3 অপশন নাম্বার বিতে রয়েছে, তাহলে অপশন বি কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থেকে।